ওটা নিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলাম। পাহাড়িয়ে গিয়ে কোন জায়গায় মারবো গর্ত খুঁজেই পাচ্ছিলাম না। ছোট একটা গর্ত পেলাম কোমর পর্যন্ত, ওটাতে যদি ধরে ফেলা পাশরাপাশরি করি আর যদি হাত ফসকে চলে যায় আর ধরতে পারবো না। এই জন্য আমার মেয়েকে উপরে রেখে গর্তটা গভীর করতেছি, পাথরই মাটি, শুধু পাথর আর পাথর। ঘেমে যাই, উপরে উঠি, আমার মেয়ে তার জামা দিয়ে আমার পিঠের পাথরগুলি ফেলায় দেয়। আর জিজ্ঞেস করে, আব্বু এত দূরে কেন গর্ত খুঁড়তেছো? আমি আমার মেয়েকে বুঝাইতাম মেয়ের পানির প্রয়োজন। তখন গলা পর্যন্ত হলো, আর ফেলাই দিলে উঠতে পারবে না। আমি খুব কষ্ট করে উপরে উঠে মেয়েকে ডাক দিয়ে বললাম, মেয়ে দেখো তো পানি দেখা যায় নাকি। কাছাকাছি আসার পরে পিছন থেকে ধাক্কা মেরে ফেলাই দিছি। নবীজি আমার মেয়ে বুঝতে পেরে বলছে, আব্বু আমারে মারিও না, আমার জীবনটা ভিক্ষা দাও। এমন জায়গায় যাব জীবনে কোনোদিন আবু দারদার মেয়ে বলে পরিচয় দেব না। আমাকে জীবনে মারিও না, আমার জীবনটা তুমি ভিক্ষা দাও, নাক বরাবর চলে যাব, আর কোনোদিন এই জায়গায় থাকবো না, তোমাকে লজ্জা দিব না। আবু দারদা বলছে, নবীজি আমার মেয়ের আবেদন নিবেদন না শুনে আমি বড় একটা পাথর নিয়ে এসে মেয়েটার বুক বরাবর ধাপ করে যখন মেরে দিয়েছে, বুকের হাড্ডি ভেঙে মুখ দিয়ে রক্ত বাইরে হয়, নুরবুরে হ্যাঁ পড়ে গেল। আমি গুড়গুড়ে মাটিগুলো চাপা দেই। আমার মেয়ে বলে, আব্বু কেন তুমি আমার মারলা? আজ থেকে খাইতে বসলে কি মনে পড়বে না যে আমার মেয়ে শুদ্ধ খাইতাম? ঘুমাইতে গেলে কি মনে পড়বে না? তোমার মতো নিষ্ঠুর বাপ আর দুনিয়ায় দেখলাম না। আবু দারদা বলছেন, আমি আমার মেয়ের গর্তটা সেই ভরাট করে দিয়ে বাড়ির দিকে রওনা দিছি। মনে হয় মেয়েটা কান্দে আর পিছনে পিছনে দৌড়ায়। সেদিন থেকে আর খাইতে পারি না। খাইতে বসলে রুটি কামড় দিলে মেয়েটার কথা স্মরণ হয়। মেয়েটা যেন পিছনে সে গলা ধরে বলছে, আব্বু একা খাচ্ছ, আমার কথা কি তোমার মনে পড়ে না? শুইতে গেছলে ঘুম পাইতে পারি না, বালিশের কাছে যেন বিড়বিড় করে কান্দে সারা রাত। এটা যেন কানের মধ্যে বারবার আসে। ভাইরা আমার, এমন দুর্দিনে নির্যাতনের শিকার সমাজ রাষ্ট্র। আবু জেহেল খৈরের শাসক ক্ষমতায়, মজলুম ব্যক্তিরা আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও। তখনও কিন্তু কোরআন শরীফ নাজিল হয় নাই। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন তারা কি দোয়া করেছিল? পরবর্তীটা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানাই দিয়েছেন। তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছিল, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠিয়ে দাও। কি পাঠিয়ে দাও? একজন নেতা পাঠিয়ে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া। ভালো করে বুঝানা, আজকের সমাজে অনেক জায়গায় কোরআনুল কারীমের অপব্যাখ্যা হয়েছে। যে বিষয়টা আমরা খুঁজেও দেখি নাই, ওটাই মানতেছি। ওলি আল্লাহ বলতে আমরা বর্তমান যেটা বুঝি, যেটা বুঝানো হয়, কান পেতে শুনে নেন। ওলি আল্লাহ বলতে আমরা বর্তমান বুঝি এক শ্রেণীর সাধক, খানকা পেতে বসে আছে, কৃষিকাজ, চাকরি, ব্যবসা কিছুই করে না। এদের সাথে আল্লাহর ডাইরেক্ট লাইন। এদেরকে যদি কিছু হাদিয়া দেওয়া যায় আর এরা যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করতে বাধ্য। জোরে বলুন, আর জোরে বলুন। সেই কারণে তো যাদের হক তাদের হক আদায় না করে তাদের বাড়ির মুরগি গরু ধরি দৌড়াই। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আল্লাহ রসুল একদিন বললেন, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয়? আমরা জানতে চাই, বুঝতে চাই। মানে এই পাশে কি? এটা মহিলা?
কিন্তু এখানে মেলা টেলা আছে নাকি? মা বোনের স্তব্ধ হন, আমার দিকে দেখুন। আমাদের ওখানে একটা পানের দোকানও লাগাইতে দিই না আমরা। এখানে দোকান খাবার লাগে দেন, মানুষ যাতে দুই জায়গায় ঘুরতে পারে। ওটা অতিরিক্ত সন্ধে বা ঈশান নামাজ পর্যন্ত চালাইতেন, পরে কারেন্টের লাইন কাটি দিতেন যে এখন চলে যাও, এখন এটা চলবে। কিন্তু সেটা তো করেন না। হ্যাঁ, আমার দিকে দেখেন। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহ রসুল বললেন, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি কোন ব্যক্তি মুমিন না আমরা জানতে চাই, বুঝতে চাই। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি পেট পুড়ে করে খেয়ে আরামে ঘুমায়, পাশের বাড়ির গরিব মানুষ না খেয়ে ছটফট করে রাত কাটায় ক্ষুধার তাড়নায়, যার বাড়ির পাশে এই ঘটনা ঘটে, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়। হাজি হাফেজ মৌলবি মুন্সি টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি কোনো খবর নাই, আল্লাহ রসুল বললেন ও মুমিন নয়। ভালো করে বুঝে নেন। এই জন্য এশার নামাজ পড়ার পরে ধনাঢ্য ব্যক্তিদের একটা দায়িত্ব আছে, যে দায়িত্ব পালন না করলে নামাজ হবে না। সম্মানিত ভাই, কোনো কর্ম কবুল হবে না। সে দায়িত্বটা হলো এশার নামাজ পড়ার পরে নিজে খাওয়ার আগে আপনার পড়োশি আব্দুর রহমান, আব্দুর রশিদ, হরিপদ, কালীপদ, কোন ধর্মের লোক হয় হোক, ওটা দেখার বিষয় নয়। যেহেতু আপনার পড়োশি হরিপদ মরে গেছে, দুইটা বাচ্চা রেখে গেছে, স্ত্রী হরিপদ কামলা দিয়ে খেত, কিষান দিয়ে দিন মজুর, আব্দুর রহমান কামলা দিয়ে খেত দিন মজুর। এই লোকগুলি গেছে মরে, তার বাচ্চা কাচ্চা নিয়ে তার স্ত্রী খাদ্য সংগ্রহ করতে পারলো কিনা, গুড়িগুড়ি বৃষ্টি, মাটি ভিজা, কঠিন কুয়াশা, সংসারে কিছু খাদ্য তাদের জুটলো কিনা, তার হাড়িতে জুটলো কিনা, হেকমতে কৌশলে খোঁজ দিতে হবে। যদি তাদের খাদ্যের ব্যবস্থা না থাকে, তাহলে নিজে খেয়ে, আর নিজে খাওয়ার আগে তাদের নিজের পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা করার পরে এরপরে নিজে খেয়ে ঘুমাবে। এই কাজ যদি কোনো ব্যক্তি না করে, আর যদি তার পড়োশি কোন ধর্মের লোক হয় হোক, মেথর হোক আর মুসি হোক, আপনি হাজি হতে পারেন। আপনার পড়োশি যদি এরকম অবুয়া সে রাত কাটায়, আল্লাহ রসুল বলছেন যার বাড়ির পাশে এই ঘটনা ঘটে, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আজকে তাদের হক আদায় করা বাদ দিয়া ওই অলি আল্লাহদের বাড়িতে মুরগি ধরি দৌড়াই। আর বেশিরভাগ অলি আল্লাহ বাস লাইনের ধারত মরে, রেল লাইনের ধারত কোনো অলি আল্লাহ মরে না। কারণ রেলগাড়ি কোনো অলি আল্লাহ মানে না, ঘর ঘরে দৌড়ায়। আর বাস লাইনের ধারত অলি আল্লাহ মরে। ভালো করে বুঝে নেন ইসলামের অপব্যাখ্যা। অলি আল্লাহ কারে কয়, মগজ দিয়ে বুঝে নেন। আল্লাহর আলোচনা করতে করতে যদি অলি শব্দ আসে, তাহলে হয় অভিভাবক। আর বান্দার আলোচনা করতে করতে যদি অলি শব্দ আসে, তাহলে হয় আল্লাহর বন্ধু। এই পৃথিবীতে যারাই আল্লাহর বিধান চায়, তারাই আল্লাহর অলি, তারাই আল্লাহর বন্ধু। সম্মানিত ভাইগণ, মগজ দিয়ে বুঝে নেন। এই জন্য এই ভণ্ডদের কাছে আল্লাহ যাইতে নিষেধ করে দিয়েছেন ডাইরেক্ট কোরআন। কোরআনুল কারীমের সূরা হলো 114টা, 113টার পূর্বে বিসমিল্লাহ। আর এই বদমাশদের কথা আলোচনা করতে গিয়া একটা সূরার সামনে আল্লাহ রাগের ঠেলায় বিসমিল্লাহ দেয় না। কোন সূরা? আল্লাহ পাক জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাকের বিশ্বাসীরা অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে। কিসের ব্যবসায়ী? ইসলামের শত্রু 3 প্রকার, তার মধ্যে এক প্রকার হলো ধর্মের ব্যবসায়ী। আল্লাহ পাক জানান, অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে, কোরআনের মতো হাদিসের মতো কথা বানায় সানাবাজ করিবে,
যাহা কোরআনেও নেই হাদিসেও নাই, শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে, কিন্তু কোরআনেও নাই হাদিসেও নাই। আমার দিকে দেখুন, আমার দিকে ওই বলে লাভ হবে না তো, আমার দিকে এখানে বলি লাভ হবে না, কারণ এখানে কি হচ্ছে ওদের তো জানা আছে। তারপরে এখানকার পরিবেশ দূষণ করার জন্য যারা ঘোরে তারা কি আসলে মানুষ? এদের বাপ চাচারাও কিন্তু ওই চরিত্রের যারা ঘুরতেছে, কতটুকু আদবের সাথে শোনে। এই জন্য বাচ্চা জন্ম দিতে হালাল খাদ্য খাওয়া লাগে, দোয়া পড়া লাগে, আল্লাহ যেটা দিবা সেটা যেন শয়তান না হয়। হ্যাঁ, দোয়া তো দূরের কথা, পেশাব করি দূরে, ডাঙ্গি উঠে নামাজ তো নাই। যাত্রার প্যান্ডেলত কালটিন নাচ না দেখিয়েছি, ওই হিট যদি বাড়ির ঝাড়ে বাচ্চা কি আর ভালো হয়? সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। আরে দুনিয়া ইমান ঠিক করতে হয়, কান পেতে শুনে নেন, মগজ দিয়ে বুঝে নেন। ইমান ঠিক করতে হয় সেই জায়গায় যেখানে বেঈমান হওয়া যায়। ইমান ঠিক করতে কোন জায়গায়? চলো বলুন, যেখানে বেঈমান হওয়া যায়। বিষয়টা মগজ দিয়ে বোঝা লাগবে। ভাইরা আমার, ইমান ঠিক করতে জমিনের আলোত, ইচ্ছে করলে বেঈমান এতক্ষণ হলেও হওয়া যায়। ইমান ঠিক করতে ব্যবসায় পাল্লার দাড়িত 2 নম্বর মাল 1 নম্বর গায়ে বেচা যাবে না, ওজনে কম দেওয়া। ভাইরা আমার, ইমান ঠিক করতে চাকরির টেবিলে অবৈধ রোজগার করা যাবে না, কার ভয়ে? তাহলে ইমান ঠিক করতে সেই জায়গায় যেখানে বেঈমান হওয়া যায়। হায়রে, আজকে চাকরি ব্যবসা কৃষিকাজ বাদ দিয়া ইমান ঠিক করার জন্য আলাদা জায়গায় চলে যায়। হয় বোঝেন না, হয় না বোঝেন, ওগুলি আমি ক্লিয়ার বলতে পারবো না। আমি বলবো বুঝিয়া, আপনারা খেপবেন না বুঝিয়া। হায়রে, স্ত্রীর সাথে রাত যাপন করলে নফল নামাজে সব পাওয়া যায়। মসজিদের মাঝিয়াত বসে শুয়ে ঘুমাইলে একটা সব নাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আলোচনায় ছিলাম, আহারে কর্মের মধ্যে দিয়ে ইমান ঠিক করতে হয়। এই সবা বড় কেন হাফিজ বাদশাহ সবা হুজুর যদি 1 ঘন্টা ক্লাসত না থাকে, ওদের শয়তানির ঠেলাতে ওই এলাকার থেকে শয়তান দোয়াইনুস পড়ি পাবে, বুঝছেন না? হ্যাঁ, তার কারণ হাই স্কুল দিছে বড়াই ঢেলে খায়, স্কুল না যা বাড়ি এসে নিয়ে ওটাই না যাওয়ার কারণে দাখিল মাদ্রাসা দিছে, ওটি আরো বই বেছে আচার খায়। শেষত মান্নত করছে, আল্লাহ এটাকে হাফিজি বানাবো, আল্লাহ ওটা কম পদের আড্ডি ওটা। হ্যাঁ, আমি একদিন মাদ্রাসায় চাকরি করতে, আমার বেশ কিছু কয়েকটা হাফেজ আছে এখানকার আমার ছাত্র। তা ওই একদিন মাদ্রাসা যা ফজরের নামাজের সময় ওরা পেশাব করতে উঠছে, আমি আগে বাথরুম যাওয়ার পাই নাই। একসাথে ছাত্র শিক্ষক কেমন জটলা হয়ে যায়, তো ভাবলাম ওরা যেহেতু আমি দেরি হয়ে গেছে, ওরা আগে কাম সারুক। পরে আমার একটু তন্দ্রা আসছে, কুয়াশার শীতের দিন, দেখিতে ওরে আল্লাহ সবাই চলে গেছে, মসজিদে জামাতের টাইম হয়েছে। তারা হুড়ে করে উজু করে আসিয়া জামাকাত দিচ্ছি যে দৌড়ে জামাতটা পাই কিনা, তো দেখি যে মাদ্রাসার ভিতরে একামত হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাবলাম তাহলে এটি জামাতটা ধরি, যে দেখি এক বদ চাঙা বড় ওই ল্যাপের ভিতরে সুতি একামত দিচ্ছে, যে যাতে হুজুর বোঝে যে নামাজ হইতেছে। আর ল্যাপের ঘুরে যে গুড়ি আর বেড়ে মারছে দৌড়, বুঝছেন না? আরেকদিন ছুটি দিয়ে আসছি, 1টার সময় যা দেখি মারামারি বাজাইছে, আমার দিকে থেমে গেছে। বড় ছেলেটা আড়াল পাশে চোখের পানি মুছলো, ছোটগুলো চুপ। আমি ছোটগুলি বাবার কান দেখা কি করছ, এরা আর বলে না। ও যে বাবার কান দেখা ওরা কি করছে, এও আর বলে না। চিন্তা করলাম যে নোংরা কথা হতে পারে, ওস্তাদ চাকরিদের ব্যাপার না শোনার পরে মনে হবে না শোনায় ভালো ছিল। তো ওদেরকে বললাম যাও, ওর পাও ধরে মাপ নাও।
10-12টা ছোট বাচ্চা দৌড়ি জোর পাও ধরিয়া মাথা মাটির লাগে দিয়ে ভাই মাপ দে ভাই, সঙ্গীতের মতো শুরু হয়েছে। তার বড় ছেলেটা বলছে হুজুর পাও ধরি মাপ চাইতে বললেন, পাও ধরি মাপ চাচ্ছে ঠিকই কিন্তু মাপ দেওয়া যাবে না। আরে বা, মানুষ কত অপরাধ করার পরে পাও ধরি মাপ চায়, মানুষ মাপ দেয়, তোমার কি অপরাধ করছে পাও ধরি মাপ চায় তাও মাপ দেন না বলেন।